আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে কথা হবে সিম্ফনির একটি নতুন ফিচার ফোন। এটা হচ্ছে D43 আর এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 1300 টাকা। আর 1300 টাকার মধ্যে এমন একটি দুর্দান্ত লুকিংয়ের ফিচার ফোন যেটা কিনা একেবারে স্লিম। আমি বলতেছি বর্তমান সময়ে মার্কেটে থাকা সিম্ফনির হতে পারে এটা সবথেকে বেস্ট ফিচার ফোন। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা এই ফোনটি দুটি কালারে পেয়ে যাবেন। এটা হচ্ছে ব্লু কালার এবং এইটি হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার। তো আমরা এই ফোনটির প্যাকেটে থাকা স্পেসিফিকেশন নিয়ে কিছু সংক্ষেপে কথা বলে নিতে পারি। তো এই ফোনটির মডেল নাম্বার হচ্ছে D43, আর দেওয়া হয়েছে ডুয়েল সিম, যেটা হচ্ছে রেগুলার সিম বলা হচ্ছে, এবং 2.4 ইঞ্চি QVGA যে ডিসপ্লে থাকছে এই ফোনটিতে। থাকছে ডিজিটাল ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট, আসলেই ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। আর তারপরে থাকছে অডিও ভিডিও ওয়্যারলেস FM, থাকছে ব্লুটুথ GPRS নর্মাল ইন্টারনেট চালানোর সুবিধা এবং ব্লুটুথ দেওয়া হয়েছে। টর্চ লাইটের সুব্যবস্থা থাকছে এটাতে, এবং এক্সপেন্ডেবল 16GB পর্যন্ত মাইক্রো SD কার্ড লাগাতে পারবেন, যদিও এটা 32GB হলে আরও বেশি বেটার হতো। এবং থাকছে স্লিম ডিজাইন, যেটা এই ফোনের মেন বৈশিষ্ট্য, কেননা বর্তমান সময়ে এত কম প্রাইসের মধ্যে স্লিম ফোন কিন্তু কোনো মোটামুটি ব্র্যান্ডের ফোনে নেই। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া হয়েছে 1000 mAh ব্যাটারি, এবং থাকছে ম্যাস স্টোরেজ, যেটা সহজেই কম্পিউটারের সাথে আপনারা ডাটা ট্রান্সফার করতে পারবেন। এবং আরও কিছু ইনফরমেশন এই প্যাকেটের সাথে থাকছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো মেন বেস এই ফোনটির যে স্লিম ডিজাইনের একটি ফোন। তো আমরা আনবক্স করে বক্স কন্টেন্টগুলো দেখে নেব। বক্সটি খুললেই পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে সিম্ফনির কাছ থেকে। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার, একটি স্ক্রিন প্রোটেক্টরও কিন্তু এই ফোনটির সাথে দেওয়া হয়েছে। তারপরে আমরা পেয়ে যাচ্ছি একটি 1000 mAh ব্যাটারি, যেটা কিন্তু সাইজের দিক থেকে একটু বড়ই হবে, যার কারণে বলা যাচ্ছে 2 থেকে 3 দিন নর্মালি কথা বললে এটা চার্জিং ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। ফিজিক্যাল ওভারভিউ নিয়ে যদি একটু কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন বাটনগুলো বেশ স্পেসিফিক এবং আলাদাভাবেই দেওয়া হয়েছে, আর বাটনের কোয়ালিটি বেশ ভালো ছিল। আর হচ্ছে মাঝখানে থাকছে এটা টর্চ লাইটের বাটন, যেটা লং প্রেসে টর্চ লাইটটি জ্বলবে, এবং দেখতে পাচ্ছেন এটার যে এখানে স্টিল কালারের মাঝখানের বাটনটি দেওয়া হয়েছে, যেটা বেশ ভালো লাগছিল। এবং এটার পিছনের দিকে যদি আসেন, ক্যামেরা প্যাটার্নটা একেবারেই দুর্দান্ত ছিল, যেটা দেখতে কিন্তু আসলে ভালো লাগছে। এবং ফ্ল্যাশ লাইটের এখানে একটি অবস্থান দেওয়া হয়েছে, ফ্ল্যাশ লাইট এখানে দেওয়া হয়েছে একটি ক্যামেরার সাথে, মোটামুটি বুঝতেই তো পারছেন। তারপরে স্পিকার গ্রিল থাকছে, নিচের দিকে আসলে সিম্ফনির লোগো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্লাস্টিক আর ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। টপে যদি লক্ষ্য করেন তাহলে একটি LED টর্চ লাইট দেওয়া হয়েছে, এবং এটা নিচের দিকে আসলে মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে 3.5mm অডিও জ্যাক এবং MIC। আর ডানে এবং বামে কোনো কিছুই থাকছে না এই ফোনটির। আর যেহেতু একেবারে স্লিম ডিজাইন, খুবই সহজে কমফোর্টেবলভাবে ইজি টু ইউজ, আমি বলবো খুবই সহজে আপনি পকেটের মধ্যে রাখতে পারেন। আমার কাছে মনে হয়েছে 2023 সালের এটা হতে পারে একটি হট প্রোডাক্ট সিম্ফনির। তো আমরা ফোনটি খুলে নেব। এটা খুললেই দেখতে পাচ্ছেন যে দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগানো যাবে এবং মাইক্রো SD কার্ড লাগানোর জায়গায় এটা একেবারেই আধুনিক। আর ফোনটা আমরা যদিও আজকেই হাতে পেয়েছি, তারপরেও আমরা যে কমিউনিকেশন এটার পেয়েছি তাতে কথার যে সাউন্ডটা হবে এটা খুবই ভালো হবে, যেটা সিম্ফনির এখন বর্তমান সময়ে দেওয়া হচ্ছে। তো পেছনের দিকে যেহেতু একটা স্পিকার গ্রিল দেওয়া হয়েছে, আর এই স্পিকার গ্রিলের সাথে এটার সামনেরটার তেমন কোনো সম্পর্ক থাকে না, তারপরেও যেহেতু ফাঁকা থাকে যার কারণে পেছন দিক থেকে কিন্তু কথা শোনা যায়। আপনি যখন কথা বলবেন অন্য যদি সাউন্ডটা জোরে থাকে তাহলে অন্য কেউ কিন্তু শুনতে পাবে সেটা, অনেকে এই বিষয়টা জিজ্ঞাসা করেন। তো আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি চালু করে নেব। চালু করে নিয়েছি, এবং এটার উপরে কিন্তু একটি নর্মাল স্ক্রিন পেপার লাগানো আছে, যেটা প্যাকেটে দেওয়া আছে, ওটা কিন্তু পরে লাগালেও হবে, শুরুতে বলে নিলাম। আর দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি বড় ঘড়ি দেওয়া হয়েছে, যেটা অনেক সুবিধাজনক। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিমের যে নামগুলো বা নেটওয়ার্কগুলো এখানে দেখতে পাচ্ছেন, নামগুলো থাকবে এবং নেটওয়ার্কগুলো এখানে, এবং ব্যাটারির চিহ্নটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি অক্ষরগুলো তুলে দেখি তাহলে দেখতে পাচ্ছেন বেশ বড়ভাবে আসছে, যেটা অনেক সুবিধাজনক। যারা বুঝতে অসুবিধা হয় তাদের জন্য
কিন্তু মানে বড় অক্ষর বড় লেখা অনেক প্রয়োজন, তাই দেখিয়ে নিলাম। তো আমরা মেনুগুলোও দেখতে পাচ্ছেন যে বেশ কালারফুল, মানে স্ট্রং কালারফুল বলা যায় আসলে। তো শুরুতেই থেকে শুরু করলে দেখতে পাচ্ছেন যে মেসেজ সেটিংয়ের মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে মেসেজ ব্ল্যাক লিস্টে রাখার সুব্যবস্থাও থাকছে এখানে। মেমোরি স্ট্যাটাসে গেলে দেখতে পাচ্ছেন যে 300টি SMS রাখা যাবে, যেটা কিন্তু খুবই ভালো। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বেস্ট অপশন, যে 300টি দেওয়া হয়েছে, অন্য ফোনে কিন্তু কম থাকে। তারপরে কল লগের মধ্যে আসলে এখানে কিছু বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, রিসিভ কল, ডায়াল কলের, এবং ফোন বুকের মধ্যে আসলে সিম্ফনির হেল্পলাইনের কন্ট্যাক্টটা দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মেমোরি স্ট্যাটাসে আসলে দেখতে পাচ্ছেন 500টি কন্ট্যাক্টের ফোনে সেভ রাখতে পারবেন। তো এই ছিল এটার যে কন্ট্যাক্ট অপশন। তারপরে ক্যামেরাতে আসলে যেহেতু মেমোরি কার্ড নেই, তারপরে আমরা একটু লাগিয়ে নিলাম এটার মানে ক্যামেরা দেখার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে সুইচ টু ভিডিও রেকর্ডিং, তারপরে ক্যামেরা সেটিং, ইমেজ সেটিং, তারপরে স্টোরেজ সেটিং, ডিফল্ট, এগুলো বিষয়গুলো কিন্তু ছিল। ইফেক্ট সেটিং, আসলে ইফেক্ট দেখতে পাচ্ছেন যে এখানে একটি নর্মাল ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু ক্যামেরার মধ্যে কিন্তু অনেকগুলো অপশনও দেওয়া হয়েছে, যেটা বেশ ভালো ছিল। এবং তারপরে থাকছে মাল্টিমিডিয়ার মধ্যে অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, তারপরে থাকছে সাউন্ড রেকর্ডিংয়ের অপশন। তারপরে যদি যাই ফাইল ম্যানেজারের স্পেসিফিক অপশন, যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তারপরে থাকছে ইমেজ ভিউয়ারের মধ্যে যেহেতু কিছু নেই, তারপরে থাকছে সেটিংয়ের মধ্যে কল সেটিং এবং অ্যাডভান্স সেটিং, যেটা আপনারা জানতে চান। ব্ল্যাক লিস্ট আছে এখানে, অটো রিডায়াল অপশন, তারপরে হচ্ছে টাইম রিমাইন্ডার, তারপরে থাকছে কানেক্ট নোটস, যেটা খুব ভালো ছিল। অটো কল রেকর্ডিংয়ের অপশন কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। মানে একটি ফিচার ফোনে যা যা থাকা লাগে আমার কাছে মনে হয়েছে বেস্ট যে অপশনগুলো সবগুলোই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে যে অপশনটি থাকছে এফএম রেডিও আসলে ওয়্যারলেস এফএম, যেটা অনেকেই শুনেন হয়তো। তারপরে সেটিংয়ের মধ্যে কিছু বিষয় কিন্তু আপনাদের দেখানো হয়নি, এখানে লক স্ক্রিন ইন কি, প্রাইভেসি প্রোটেকশন থাকছে রিস্টোরের অপশন, সবগুলো কিন্তু এখানে থেকে যাচ্ছে। ডেডিকেটেড কিস, তারপরে এগুলো মানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ইনফরমেটিভ সব কিছুই থাকছে। তো তারপরে আমরা যদি আসি এখানে, তারপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল থেকে আমরা কি করতে পারি, একটু রিংটনটা শুনে দেখতে পারি। রিং ভলিউমটা সর্বোচ্চ কত হবে, 7 পর্যন্ত আছে, মোটামুটি আর কি চলে, মানে হাই লেভেলের সাউন্ড কোয়ালিটি না, তবে কথার সাউন্ডটাও স্ট্রং হবে, আর মোটামুটি লেভেলের এটার স্পিকার কোয়ালিটি, খুব জোরে না। অ্যালার্ম, তারপরে থাকছে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, তারপরে টর্চ লাইটটি জ্বালিয়ে দেখিয়ে দেওয়া যেতে পারে। নর্মালি একটি টর্চ দেওয়া হয়েছে এটাতে, একজন চলতে পারবেন এরকম আর কি, খুব বেশি আলো হবে না এটাতে। কিপ্যাড লাইট ব্লিঙ্কিং ইনকামিং কল, তারপরে এটা কিপ্যাড ব্লিঙ্কিং ফর ইনকামিং কল, মানে আপনারা চাইলে এটা অফ করে দিতে পারেন। তো মানে কল আসলে এটা লাফালাফি করবে, এটা একটা অপশন, খারাপ না, নতুন কিছু মানেই ভালো। তো তারপরে সিম্ফনির কাস্টমার কেয়ার বা হটলাইনের নাম্বারগুলো দেওয়া হয়েছে এখানে। তারপরে এই পাশে আসলে এখানে গেমসের মধ্যে যদি আমরা ঢুকি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে গেমসগুলো দেওয়া হয়েছে, 10 টাকা করে কিনে খেলতে হবে, এই কয়েকটি গেমস এখানে দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে ইন্টারনেটের সুবিধা দেখতে পাচ্ছেন, নর্মালি ইন্টারনেট এখানে চালানো যাবে। তো একেবারেই নর্মাল যেহেতু দেওয়া হয়েছে, আমরা বলতে চাচ্ছি না সেটা নিয়ে। তো আমার কাছে মনে হয়েছে এটা 1300 টাকার মধ্যে একটি বেস্ট ফোন হতে পারে, যেহেতু এটা স্লিম করা হয়েছে, এবং 2 থেকে 3 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপও পেয়ে যাবেন। যদিও 1000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বলা হচ্ছে, কিন্তু সিম্ফনির 1000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু অবশ্যই চার্জিং ব্যাকআপ খুব ভালোই হয়ে থাকে। তো 1300 টাকার মধ্যে এই ফোনটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।